আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারকে অন্তত 5 বার টিকার স্বল্পতার কথা জানিয়েছিল ইউনিসেফ, তদন্তে সহযোগিতার আশ্বাস। শুধু পদ্মা নয়, তিস্তা ব্যারেজ নির্মাণেও প্রধানমন্ত্রীর ঘোষণা, প্রাকৃতিক দুর্যোগে মানুষ ও সম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধির তাগিদ। এবং ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে পেছনে ফেলে 5 নম্বরে উঠে টাইগারদের নবজাগরণ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত 5 বার চিঠি দিয়ে টিকার স্বল্পতার কথা জানিয়েছিল ইউনিসেফ। এছাড়া অন্তত 10টি মিটিংয়ে সরকারি কর্মকর্তাদের একই তথ্য জানানো হয়েছিল। দুপুরে রাজধানীতে ইউনিসেফ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। অন্তর্বর্তী সরকার ক্রয় প্রক্রিয়ায় পরিবর্তন আনায় সময় মতো দেশে টিকা আসেনি উল্লেখ করে ইউনিসেফ প্রতিনিধি বলেন, হামের প্রভাব ও টিকা ক্রয় নিয়ে প্রয়োজনে সরকারের তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউনিসেফ। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, শুধু পদ্মা ব্যারেজ নয়, তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বিএনপি সরকার। টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইউনিট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ বন্ধ করা যাবে না, কিন্তু কিভাবে সম্পদ আর মানুষকে রক্ষা করা যায় তা জানতে হবে, সচেতন হতে হবে। রাহুল রায় রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, ভৌগোলিক অবস্থান, অপরিকল্পিত নগরায়ন সহ নানা কারণে বিশ্বের দুর্যোগপ্রবণ দেশগুলোর মধ্যে প্রথম সারিতে বাংলাদেশ। প্রয়োজন পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনায় সচেতনতা। সে লক্ষ্যে রাজধানীর টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইউনিট ভবন তৈরি হচ্ছে। 10 তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সুধী সমাবেশে দুর্যোগ ব্যবস্থাপনার গুরুত্বের কথা তুলে ধরেন সরকার প্রধান। বাংলাদেশ একটি জনবহুল দেশ, যেমন দুর্যোগ প্রবণ একটি এলাকা, ঠিক একইভাবে একটি জনবহুল দেশ। কাজে আমাদেরকে অল্প একটু দুর্যোগ হলেই কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অল্প একটু দুর্যোগ হলেই কিন্তু আমাদের ফসল হানি হয়, আমাদের গবাদি পশু নষ্ট হয়। দুর্যোগ আমরা থামাতে পারবো না, কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা দুর্যোগ সম্পর্কে মানুষকে ওয়াকিফাল করতে পারি। আমরা যেটা করতে পারি, আমরা মানুষকে সচেতন করতে পারি। আজকে এই অনুষ্ঠানের একটি শপথ হওয়া উচিত, আমরা শুধু মানুষকে সচেতনই করব না, আমরা নিজেরাও সচেতন হব, কারণ যেহেতু আমরা দুর্যোগকে থামাতে পারবো না। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা থেকে শুরু করে দেশের সার্বিক উন্নয়নে সব ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। 2-3 দিন আগে একজন সাংবাদিক এক জায়গায় বলছে, বিএনপি খাল খনন কর্মসূচি শুরু করেছে, এটি তাদের একটি রাজনৈতিক প্রোগ্রাম, এই কোথাও কোনো হিসাব নেই, কিছু না, এটা করতে হবে বলে করেছে। তা আমি খুব শ্রদ্ধার সঙ্গে ওনাকে বলতে চাই, বিষয়টি আসলে তা নয়। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত, এই খাল খননের সাথে কৃষি জড়িত, এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। তো রাজশাহীতে আমরা পদ্মা নদীর সাথে পদ্মা ব্যারাজ তৈরি করব। আমরা যেখানে পদ্মা ব্যারাজ এই জন্য আমরা তৈরি করব যে সীমান্তের ওপারে তারা ব্যারাজ তৈরি করা, বাঁধ তৈরি করার মাধ্যমে বিভিন্নভাবে পানি তারা নিচ্ছে, কিন্তু আমাদের কাছে যেই পানিটি আসছে শুকনো মৌসুমে হয়তো আমরা কম পাচ্ছি, যার ফলে যেটা হচ্ছে পানিতে, নদীতে পানির স্রোত কমে যাওয়ার ফলে অনেক সমস্যা হচ্ছে, আস্তে আস্তে আশপাশগুলো শুকিয়ে যাচ্ছে। এই ব্যারাজটি আমরা এই জন্য করতে চাচ্ছি যে বর্ষাই বলুন, শুকনো মৌসুমি বলুন, যখনই হোক আমাদের দেশের মানুষ, কৃষকই হোক বা যে কোনো মানুষ হোক, তারা যাতে পানি পায়। ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। প্রায় 54 কোটি টাকা ব্যয়ের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইউনিট ভবনের নির্মাণ কাজ 2028 সালের শুরুতে শেষ হওয়ার কথা রয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
পেশাদার হিসাববিদদের সংগঠন আইসিএবি এবং আইসিএমএবির কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসির সম্মেলনে তিনি দায়বদ্ধ করেছেন এই প্রতিষ্ঠানটিকেও। অডিট রিপোর্টে মিথ্যা তথ্য দিয়ে ব্যাংক লুট এবং শেয়ার বাজারে লাখো মানুষকে প্রতারিত করার দায় কেন অডিটররা এবং এফআরসি নেবে না, সেই প্রশ্ন তোলেন অর্থমন্ত্রী। রিজভি নেওয়াজের রিপোর্ট। ব্যাংক, বিমা, শেয়ার বাজার, লিজিং কোম্পানি, আর্থিক খাতের সবখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভয়াবহ অনিয়মের খবর পুরনো। সংঘবদ্ধ অপরাধ চক্রের বড় অংশীজন অডিট ফার্মগুলোর অনেকেই। তারা সবাই আবার ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আইসিএবি এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আইসিএমএবির সদস্য। দুই সংগঠনের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসি। অডিট রিপোর্টের অনিয়ম ধরতে প্রতিষ্ঠানটির যাত্রা, অথচ আর্থিক খাতের বড় অনিয়মগুলো বন্ধে 2015 থেকে শুরুর পর এফআরসি তেমন কোনো ভূমিকাই রাখেনি। বায়ার তারাও এখন ওই সমস্ত কোম্পানির সাথে ব্যবসা করতে চায় যাদের অ্যাকাউন্টিং স্বচ্ছ। 3 অডিট ফার্ম, হিসাব রক্ষক, মূল্যায়নকারী, অ্যাকচুয়ারি কেউ ভুল করলে আজকের সবার থেকে একটা বড় রকমের সিদ্ধান্ত গ্রহণ করা দরকার যে কেউই আইনের ঊর্ধ্বে নয়। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সামিটের উদ্বোধনী পর্বে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসির জবাবদিহি চাইলেন অর্থমন্ত্রী। ব্যাংক ওনারশিপ বলে কিছু আছে আমার জানা নেই। ব্যাংকে শেয়ার হোল্ডিং থাকতে পারে, নোবডি ওনস দ্য ব্যাংক। ব্যাংক ওন করে শেয়ার হোল্ডাররা, ব্যাংকের টাকা রাখে ডেপোজিটাররা। সো সামবডি ক্লেইমস দ্যাট আমি এই ব্যাংকের মালিক, এই কনসেপ্টটাই আমার কাছে অ্যাকসেপ্টেবল না। যে আপনারা নিজেদেরকে সেলফ রেগুলেট করতে হবে। আপনাদের যে দুইটা বডি আইসিএবি, আইসিএমএবি আছে, এই যে দুইটা বডি আছে, এই দুইটা বডির কাজটা কি? জাস্ট টু হ্যাভ অ্যানুয়াল জেনারেল মিটিং, হ্যাভ এ ডিনার অ্যানুয়ালি? আই মিন, আই এম সরি টু সে দিস, এই দুইটা বডির তো একটা রেসপন্সিবিলিটি আছে টু রেগুলেট ইউর মেম্বারশিপ। আর্থিক খাতের ক্ষত সারাতে ব্যাংকার, অডিটর, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সহ সবার সহযোগিতা চেয়েছেন অর্থমন্ত্রী। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। সবাইকে নিয়ে সবার উন্নয়নের বার্তা দিয়ে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের 250তম জাতীয় দিবস। ঢাকায় দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, আমেরিকা ফার্স্ট মানে আমেরিকা একা নয়, বরং সব দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গী হওয়াই লক্ষ্য। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে বোয়িং জ্বালানি চুক্তির উদাহরণ দিয়ে রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নে অংশীদার হওয়ার কথা তুলে ধরেন। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দুই দেশের সম্পর্কের ইতিহাস টেনে জাতীয় দিবসে যুক্তরাষ্ট্রের নাগরিকদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, তাদের সরকার প্রতিটি নাগরিকের জীবনমানের উন্নয়ন এবং অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। The art includes numerous provisions that will benefit most of the people in this room. It preserves Bangladesh's access to the U.S. market at 19% tariffs, down from 37% without the agreement, while supporting a level playing field where businesses and workers in both our economies can thrive. Since diplomatic relations were established in 1972, the United States has remained one of Bangladesh's closest and most enduring partners. ডাচ বাংলা ব্যাংক সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে পাকিস্তানকে 78 রানে হারিয়ে সিরিজে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। স্বাগতিকদের দেয়া 437 রানের টার্গেটে 358 রানে অল আউট হয়েছে সফরকারীরা। এ নিয়ে পাকিস্তানের বিপক্ষে টানা 2 টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ, আর টানা টেস্ট ম্যাচ জিতেছে 4টি। সিরিজের ধারাভাষ্য সরাসরি শুনিয়েছে রেডিও ভূমির মোবাইল অ্যাপ ও 92.8 FM।
সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ। বাণিজ্য প্রযুক্তি বিষয়ে 20টিরও বেশি চুক্তিতে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে বৈঠকে দুই দেশের মধ্যে গ্যাস পাইপলাইন স্থাপন বিষয়ে পরিকল্পনা নবায়ন করেছেন তারা। রুশ গণমাধ্যম জানিয়েছে, বহু মেরুর বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার ঘোষণাপত্রেও সই করেছেন দুই নেতা। রুশ প্রেসিডেন্ট বলেছেন, বর্তমানে অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে রাশিয়া চীন সম্পর্ক। সংবিধান নিয়ে টানাটানি বাদ দিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জামাত ইসলামী আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে পারছে না। মিরপুরে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, শুধু গ্রেপ্তার করে পরিস্থিতি সামাল দিলেই হবে না, এমন বিচার নিশ্চিত করতে হবে যাতে প্রতিটি নির্যাতিত পরিবারের হৃদয়ে প্রশান্তি আসে। এত মানুষ কান্দে, এত মানুষের বিবেক জাগ্রত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী আর সর্বমন্ত্রী সংবিধানের টানাটানি ছেড়ে মানুষের জীবনের নিরাপত্তার দায়িত্ব পালন করবে। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি বিরতি, আর বিরতির পর যা থাকছে। বিরতির পর আবারও আমন্ত্রণ। এবারে খেলার খবর। বাইশ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। শেষ 3 মৌসুমে শিরোপার খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে পিছিয়ে পড়েছিল দলটি। তবে এবার নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি বোর্নমাউথের সাথে 1-1 গোলে ড্র করায় 1 রাউন্ড বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে মিকেল আর্তেতার আর্সেনাল। 37 ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট 82 আর ম্যান সিটির 78। তাই 24শে মে ক্রিস্টাল প্যালেসের কাছে শেষ ম্যাচে হারলেও শিরোপা হারানোর ভয় নেই গানারদের। 2004 সালের পর এবারই প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জিতল আর্সেনাল। সোমবার বার্নলিকে 1-0 গোলে হারানোর পর আর্সেনাল সমর্থকরা সিটির পয়েন্ট হারানোর অপেক্ষায় ছিলেন। লিগের প্রথম রাউন্ডে হোম ম্যাচে বোর্নমাউথের সাথে 2-1 গোলে হেরেছিল সিটি। বুধবারের ম্যাচের 39 মিনিটে বোর্নমাউথের ক্রুপির গোলে পিছিয়ে পড়ে ম্যান সিটি। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে আর্লিং হালান্ডের গোলে হার এড়ালেও শিরোপার লড়াই থেকে ছিটকে যায় সিটিজেনরা। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম জানাচ্ছি আরও একবার। অন্তর্বর্তী সরকারকে অন্তত 5 বার টিকা স্বল্পতার কথা জানিয়েছিল ইউনিসেফ, তদন্তে সহযোগিতার আশ্বাস। শুধু পদ্মা নয়, তিস্তা ব্যারেজ নির্মাণেও প্রধানমন্ত্রীর ঘোষণা। প্রাকৃতিক দুর্যোগে মানুষ ও সম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধির তাগিদ। এবং ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ। টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে পেছনে ফেলে 5 নম্বরে উঠে টাইগারদের নবজাগরণ। দর্শক, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো এপ্রিলেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই-এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।